আজকের বিজ্ঞানগুলি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে ফু দিতেন, মানুষের রোগ ব্যাধি ভালো হতো। আজকের বিজ্ঞান একটা ইমামের কাছে পানি নিয়ে গেছে, নিয়ে বলছে ইমাম সাহেব পানিতে ফু দেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলেন। বিজ্ঞানগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখলেন, সঙ্গে সঙ্গে পানির কালার ডিসকালার হয়ে গেছে। আমরা দেখতে পারি সাদা পানি, কিন্তু কোরআন শরীফ থেকে যদি কোনো মানুষ পড়ে ফু দিয়ে দেয়, পানির রংটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পারি না, বিজ্ঞানগুলি আজকে প্রমাণ করছে এই কোরআন হলো সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন জামাত ইসলামের কোরআন। জোরে চিল্লায় কোন, এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএমপির? এই কোরআন কি তাবলিগ জামাতের? এই কোরআন কি মামুনুল হকের? এই কোরআন কি চরমনায়ের পীরের? এই কোরআন কি সাইদি সাহেবের? এই কোরআনটা আসলে কার? জোরে চিল্লায় বলতে হবে, কোরআনটা কার? আল্লাহ আসলে কার? শুধু কি আমাদের একাই? আল্লাহ কার? আল্লাহ কি সবার না? এই কোরআন কি জামাতের? এই কোরআন কি সবার না? এই কোরআন কি আওয়ামী লীগের নয়? এই কোরআন আওয়ামী লীগের, এই কোরআন জামাতের, এই কোরআন বিএনপির, ঠিক কি না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস। গোটা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য এই কোরআনটা হলো হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বিশ্বের অবস্থা দেখে তিনি অনেক আগে তিনি লক্ষ্য করে কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাথি জুতে জু মুসলমান ভি। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সব তো আমাদের এক ফেরকা বন্দি আও কাহি যাতে। শুধু ফেরকা বন্দি করো, অথচ কোরআন আমাদের এক, নবী আমাদের এক। আওয়ামী লীগ যেই মসজিদে নামাজ পড়ে, জামাত ইসলাম সেই মসজিদেই নামাজ আদায় করে। কথা বলেন না কেন? তাহলে আল্লামা ইকবাল বুঝাতে চাচ্ছেন, ধর্মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাথি জুতে জু মুসলমান ভি। হে মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, নবী এক, ইসলাম এক, আমাদের দল একটা হবে। কয়টা দল হবে? কয়টা দল হবে? যেই দলটা আল্লাহ বানিয়েছেন, দলটা কে বানিয়েছে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে, আল্লাহ দল বানিয়েছেন। আবার শয়তানও দল বানিয়েছে। শয়তানের দল যারা করবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন শয়তান যেই নেতার সঙ্গে যে হাসর হবে, যেই মানুষ যাকে সমর্থন করবে, ভোট দেবে, যেই মানুষ যাকে ফলো করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের সাথে হাসর নসিব করে দিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? যাকে আপনি নির্বাচিত করবেন, ভোট দেবেন, তার সাথে হাসর হবে। কার কথা? কার কথা? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার নেতার পেছনে হাসর হবে। কার পেছনে? নেতার পেছনে। নেতা যদি হয় কুতকুত আলী মিয়া, আর আপনি যদি হন বিশাল বড় ইমাম সাহেব, কিছু লাভ হবে না, যেহেতু এইটাই আপনি নেতা মানছেন। ঠিক কিনা বলে? এই জন্য নেতা নির্বাচন করতে হবে, খুব সাংঘাতিক ব্যাপার। নেতা নির্বাচন করতে কখন আমরা ভুলে যাব না, নেতা নির্বাচন করতে হবে কোরআন ভিত্তিক। কি ভিত্তিক? ইসলাম ভিত্তিক নেতা নির্বাচন করতে হবে আমার ভাইয়েরা। তাহলে এই কোরআন প্রথমে মাথার থেকে ধুয়ে ফেলেন, যেই কোরআন জামাতের কোরআন নয়। এই কোরআন জামাতের কোরআন। অনেক জায়গাতে থানার ওসি সাহেবদেরকে সমাজের কিছু সুবিধাবাদ, জিন্দাবাদ এবং হুজুর টাইপের লোকেরা থানায় গিয়ে বলে,
আপনি ওসি সাহেব জানেন না? তো বলে গোলাম আজম আসতেছে, ইনি হলেন জামাত ইসলামের আমির। কি আসতেছে? জামাত ইসলামের আমির জামাত। ওসি সাহেব আমাকে ফোন করলেন, আপনি কি জামাত ইসলামের আমির? আমি বললাম আমি কর্মীও না। সাংঘাতিক ব্যাপার। ওসি সাহেব আপনি কি বোঝেন? জামাতের আমির মানে হলো চারটিখানি বিষয় নয়। আমার মতো গোলাম আজম সারাটা জীবন মিলে কর্মী হওয়ার যোগ্যতা রাখে না, আমির তো দূরের কথা। কে আপনাকে বললো? বলে টুপিওয়ালা জুব্বাল একটা আসছিল সকালবেলা থানায়, এসে বলেছে মাহফিল যেন না হয়, জামাতের মাহফিল হবে। আমি ওসি সাহেবকে বুঝালাম একই কথা, ওসি সাহেব কোরআন তো জামাতের নয়, কোরআন তো সবার। আপনি মাহফিলে আসেন, যদি কোরআনের বাইরে কোনো কথা বলি আপনি তখন বলবেন হুজুর কোরআনের মাহফিলে এসে কেন আজে বাজে কথা বললেন। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে যেন সত্য কথা বলল। সুবহানাল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? ওয়া মান আমালা বিহি উজরা, কোন মানুষ যদি কোরআন থেকে আমল করে দুনিয়াও সে ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে যাবে, আখিরাতেও জান্নাতি হয়ে যাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোন মানুষ যদি কোরআন দিয়ে বিচার করে আল্লাহ পাক সেই মানুষের বিচার সঠিক বিচার হিসাবে কায়েম ধরে নিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বিভিন্ন জায়গাতে মাহফিল বন্ধ হয়, আমি এখানে এসে শুনলাম গত বছর এই মাহফিল বন্ধ হয়েছে, ঠিক কি না? যার কারণে মাহফিল বন্ধ হয়েছে একজন ব্যক্তি, কয়জন? একজন ব্যক্তি অবশ্যই কান পরানো লাগছে, ঠিক কিনা বলেন? ওসি সাহেবদের কোনো দোষ নাই, পুলিশের কোনো দোষ নাই, কারণ লাঠি যার হাতে যায় তার কথাই শোনে। পুলিশকে কোনো লোক দোষ দেবেন না, পুলিশের কোনো দোষ নাই। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, বন্ধ করবে, এদের ব্যাপারে কোরআন কি বলবে শোনো। নবীজি বলছেন ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী বলে হে আল্লাহ তাআলা, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সেদিন বিশ্ব নবী মামলা দায়ের করবে। আল্লাহু আকবার বলে। নবী বলবে হে আল্লাহ তাআলা, এটা আমার বাপ চাচার গোষ্ঠী, এইটা আমার চাচা আবু লাহাব পররাষ্ট্রমন্ত্রী, এইটা আমার চাচা আবু লাহাব, এইটা আমার চাচা আবু তালিব। নবীজি নাম ধরে ধরে মক্কার নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কারণ নেতারা এই কোরআন দেশ চলুক নেতারা চায় নাই। সুবহানাল্লাহ বলে। কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে নেতারা। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মামলা হয়ে নিজে মামলা দায়ের করবেন, কোরআন মামলা দায়ের করবেন। যারা মাহফিলে বাধা দেন আপনাদের জন্য আয়াত, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআন বিশ্ব নবী সেদিন এই কোরআনের জন্য মামলা দায়ের করবে, আল্লাহ মামলা মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। পালাতে পারবেন না, বাঁচতে পারবেন না। কোন মানুষ যদি তাফসীর মাহফিল থেকে আজকে নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, এই তাফসীর মাহফিল কমিটির জীবন সার্থক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারা তাফসীর মাহফিল করেন কবরে বসে বসে সওয়াব পেতে থাকবে। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল খবরদার বন্ধ করবেন না। যারা এই কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা এই দুনিয়াও জিরো, আখিরাতে জিরো। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওরা দুনিয়াতে ওদের কলজের আগুন জ্বলছে, কিয়ামতের দিন খাসারা, আরো ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম বিরোধীর কলজের মধ্যে আগুন জ্বলে, কে বলছে? ওদের কলজের মধ্যে আগুন জ্বলে। এতগুলো টুপি, হায় সর্বনাশ! এত কিছু করলাম, আমাদের জনসভায় লোক হয় না, আমাদের গানের লোক হয় না, আর যেখানে আলেমরা যায় সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে। ওরা কম চেষ্টা করতেছে না ইসলাম কোরআন থেকে
মানুষকে ফিরাইবার জন্যে, কিন্তু মানুষ ইসলাম থেকে ফিরাচ্ছে না। দৈনিক গোটা পৃথিবীতে 12,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমাদের মাইকটা সুন্দর কিন্তু সেটিং করতে পারতেছ না। হরেন দিতে হবে আমার দিকে, এগুলো দিছি ঘোড়ার ডিম, বারবার বলতেছি। কোন সাউন্ড আছে আমার কাছে এখানে? দাও, পারবা? এগুলো তো হইতেছে না, আমার সাউন্ড দিতে হবে আমার দিকে। এগুলো বাড়ি খাচ্ছে। কোনো বক্স ইউজ করবেন না, বক্স হবে গানের জন্য, শুধু মাইক থাকবে তাফসীর মাহফিলের জন্য। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কোরআন আমাদের সামনে আল্লাহ পাক দিয়েছেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। এই কোরআন কাজকে আমরা বন্ধু বানায়া বাড়িতে যাব। কারা কারা যেতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ হাতগুলিকে কবুল করুন বলে আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। আমি এতক্ষণ ভূমিকা ছিলাম, কাজ ছিলাম, ভূমিকায় ছিলাম। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি রব, সময়টা বলো নাজুক সময়, যেই ধরনের কথা বললে এই কক্সবাজারবাসী উপকৃত হবে, আল্লাহ আমি উপকৃত হব, সেই কথা বলার তুমি তৌফিক দাও বলে আমি, আরো আসতে বলি আমি। কারণ আমরা এই কোরআনটা হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআনটা কি বলেন তো? কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌচাকে ঢিল মারছেন জীবনে? আগামীকাল সকালে মেরে দেখবেন কি অবস্থা হয়। আপনি পানির মধ্যেও লুকালে সেখানে সমস্ত মৌমাছিরা আপনার গায়ে হুড ঢুকাই দেবে, ঠিক কিনা? কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এগুলি এগুলি এটা হলো মধু। আর যারা বসে আছে এরা হলো মৌমাছি। এই মৌচাকে যদি কেউ ঢিল মারে, যত বড় পদের নেতা হোক, বাঁচতে পারবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব ধ্বংস হয়ে যাবে। সে কোরআন আমরা শুনতে এসেছি আমার ভাইয়েরা, সে কোরআন শুনতে এসেছি। কোন কোরআন? যে কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যে কোরআন কারীম। কি কোরআন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা বন্ধু ছিল, রোমের বাদশা, খুব সম্পর্ক বন্ধু। চিঠি লিখলেন, বন্ধু আমার মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি, একটা ওষুধ পাঠাইয়া দাও। ওমর ফারুক তখন ক্ষমতায়, রোমের সম্রাট ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন যে আমার মাথার যন্ত্রণায় আমি ঘুমাতে পারছি না, পার্লামেন্টে বক্তব্য দিতে পারছি না, একটা ওষুধ পাঠাও। ওমর ফারুক চিঠিটুকুন পেয়ে একটা টুপি পাঠালেন। কি পাঠালেন? একটা টুপি উপহার দিয়ে দিলেন। রোম সম্রাটের মালিক টুপিটুকুন দেখে খুবই তার পছন্দ। তখন তিনি মুসলমান হয় নাই, মাথায় টুপি দিলেন, উমরের দেওয়া টুপি। সঙ্গে সঙ্গে লোকটা প্রেসিডেন্টের মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল। রাতের বেলায় আল্লাহ ঘুমও ভালো দিয়ে দিলে। যখন টুপি মাথায় যতক্ষণ থাকে ততক্ষণ মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়। যখনই টুপি খুলে রাখে যন্ত্রণা হয়ে যায়। এবার প্রেসিডেন্ট সাহেব টুপির দিকে তাকালেন। কি আশ্চর্য কথা, কি বিস্ময়কর ঘটনা! টুপি মাথায় দিলে মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়, আর টুপি খুললে মাথার যন্ত্রণা শুরু হয়। ব্যাপার কিরে? তখন সম্রাটের প্রেসিডেন্ট টুপির দিকে তাকায় দেখেন লেখা আছে টুপির নিচে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খবর পাঠালেন, বন্ধু আমি তোমার কাছে আসতেছি, আমি চাইলাম ওষুধ আর তুমি দিলা এমন ওষুধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা
ইল্লা খাসারা। নিশ্চয় আমি এই কোরআনটা মুমিনদের জন্য ঔষধ বানিয়ে দিয়েছি, আর জালিমদের জন্য খাসারা, ওদের কলজার মধ্যে আগুন জ্বলে, ওদের অসুখ ভালো হবে না, আর মুমিনদের অসুখ আল্লাহ ভালো করে দেয়। আর ওয়াসতাকুম সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শুনতে এসেছি আমার ভাইয়েরা, যে কোরআন মানুষকে পাগল বানায়। জিনগুলি পাগল হলেন, মানুষগুলি পাগল হলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিয়ে আসতেছেন, কেউ গ্রহণ করলেন না দাওয়াত। 30 জন 40 জন একটা জিনের 30-40 জন একটা জিনের গ্রুপ বিশ্বনবীর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। রাতের বেলায় তায়েফের ময়দান, 30 জন, আব্বাস রাদিয়াল্লাহু বলেন 40 জন, বিশাল বড় একটা কাফেলা বিশ্বনবীর কাছে সালাম দিলেন। বিশ্বনবী, মিন আইনা আনতা, তোমরা কারা? আমি তো জিব্রাইলকে চিনি, তুমি কি জিব্রাইল নাকি না? এত সুন্দর বড় দাড়ি, এত সুন্দর মানুষ, তোমরা কারা? পরিচয় রাসূলুল্লাহ, আমরা সবাই জিন জাতি, এই জিনদের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী আমি, আমার বয়স এত বেশি। নূহ নবীর প্লাবন নিজের চোখে আল্লাহ আমাকে দেখাইছে, আমার বয়স এত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ড নিজের চোখে আমি দেখেছি, নিজের কানে তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, নিজের কানে সমস্ত আসমানি কিতাবগুলি শুনেছি। শুধু আদম আলাইহিস সালামকে আমি দেখি নাই, আর নূহ আলাইহিস সালামকে দেখি নাই, বাদ বাকি সব আম্বিয়া আলাইহিস সালামকে আমি দেখেছি, আসমানে কিতাব দেখেছি। আমার বয়স এত বেশি। এইটা আমার ছেলে, তার বয়স 3000 বছর। এইটা আমার নাতি, তার বয়স 1500 বছর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তোমরা বলতে চাও? জিনেরা বলো। জিনগুলি বলে, রাসূলুল্লাহ হে, নিজের কানে তাওরাত শুনলাম, জাবুর শুনলাম, নিজের কানে ইনজিল শুনলাম, কোন কিতাব আমাদেরকে কলিজা ভেদ করতে পারে নাই, আমাদের ধর্মান্তর করতে পারে নাই। ইন্না সামি'না কুরআনান আযাবা। হে রাসূল, কি একটা আশ্চর্য কোরআন শুনলাম, যেটা শোনা মাত্রই আমাদের ঈমান আনতে বাধ্য করে দিল। সুবহানাল্লাহ, আমরা পাগল হয়ে গেছি। আপনি যখন হীরা গুহায় কোরআন তেলাওয়াত করেন, আমরা সেখানেও গোপনে গোপনে কোরআন শুনেছি, আমরা পাগল হয়েছি। হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার আমরা উপরে উঠি, সারা পৃথিবীর উপরে উঠি দেখি, আকাশে আমরা উঠতাম। কিন্তু হঠাৎ করে দেখি আকাশের যেই দরজায় বসে থাকতাম, ওই দরজাটা বন্ধ হয়ে গেছে, আর যাওয়া যায় না। উল্কা পিণ্ড এসে আমাদেরকে আঘাত করেন। অনেক জিনগুলি মারা গিয়েছেন, আর যেতে পারলাম না। আকাশে ফাঁক পেতে বসে থাকতাম আমরা। কিন্তু লক্ষ্য করলাম, চিন্তা করলাম, নিঃসন্দেহে এই দরজা দিয়া কোনো কিছু আসা যাওয়া হতেছে, নইলে আমাদের বন্ধ হইল শোনা কেন? লক্ষ্য করলাম আকাশ থেকে গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, কিন্তু আপনি যেখান থেকে কোরআন তেলাওয়াত করছেন, এই জায়গাতে লাইটের মতো করে আকাশের দিকে ফোকাস মারছে। আমরা শাঁ শাঁ করে হাজার হাজার কিলোমিটার উপর থেকে অবতরণ করলাম হীরা গুহায়। কোরআন শুনলাম, পাগল হয়েছি। কোরআন শুনে পাগল হয়েছি। না সামি'না কুরআনান আযাবা, একটা আশ্চর্য কোরআন শুনলাম। হে রাসূল, এটা আমার ছেলে, এটা আমার নাতি, আমরা সবাই 30 জন 40 জন লোক, আমরা পাগল হয়ে গেছি। ইহদি ইলার রুশদি ফাআমান্না বি, আমরা ঈমান আনলাম, আমাদের ঈমান আনতে বাধ্য করলো, আমরা ঈমানটা চেঞ্জ করে ফেলবো। নবীজি বললেন, তাহলে তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 জন লোক কালেমা পড়ে মুসলমান হলেন। জিন 30 জন জিন কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ পাক সেই জন্য সূরা জিন নামে একটা সূরা নাযিল করে দিয়া পুরা জিনদের কাহিনী তুলে ধরছে। সুবহানাল্লাহ বলো।
জিনেরা কিভাবে মুসলমান হলেন আল্লাহ পাক সে কথাই বললেন যে কোরআন শুনে জিনগুলি পাগল, মানুষগুলি পাগল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জেহেলের পার্লামেন্টের বড় নেতা ছিলাম। আমি পার্লামেন্টের বড় নেতা। আমি আবু জেহেল পার্লামেন্টে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারবে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে। কেউ আছো কেউ? ওমর, লাব্বাইক, আমি আছি। হ্যাঁ ওমর, তুমিই পারবা, তোমার পক্ষে সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা। কারণ ওমর ছিলেন সবচেয়ে, আকাশ মেলাতে কুস্তি হতো, খেলা হতেন, কুস্তি খেলা। কে আছে প্রকাশ্যে কুস্তি, কে কাকে হারাতে পারবে? ইতিহাসবিদ বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কুস্তিতে লড়ার মতো সাহস মক্কা কোনো বাপের বেটা ছিল না। সুবহানাল্লাহ বলে। ওমর ছিলেন 6.5 ফিট লম্বা। কোন কাফেরকে যখন মারতেন শুধু 2 লোক দিয়ে ওই লোকটার গর্দান ধরতেন, মাথাতে হেড করতেন। আল্লাহু আকবার। শুধু 2 লোক দিয়ে আলোক করতেন, 2 লোক দিয়া গর্দান ধরতেন, মাথা দিয়ে বল যেভাবে হেড করে এরকম হেড করতেন, লোকটা ফিনিশ। সুবহানাল্লাহ বলে। সবাই হিজরত করেছে রাতের বেলায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবাই হিজরত করেছে রাতের আধারে, নবীও হিজরত করেছে রাতের আধারে। আর ওমর ফারুক প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিনের বেলায় হিজরত করেছে। ওমরের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো ছিল না। সেই ওমর বললেন ঠিক আছে, আমি নবীকে মারবো, নবীকে পিটাবো। নবী যেহেতু আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, নতুন একটা দল বানাইছে, দলের নাম ইসলাম। দলের নাম কি? আমরা এতদিন হলে একটা দল করি, আমাদের দল বাদ দিয়া বেটা আমাদের পক্ষে জন্মগ্রহণ করে। তার চাচা আবু লাহাব পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী, তার গোষ্ঠী কত বড়। আজকে সে নতুন দল বানাইছে, আমাদের দল ভালো লাগে না। আরে ঠ্যাঙ্গানো দরকার। কি দরকার? ঠ্যাঙ্গানো দরকার। যেরকম টাকলু টাকলু এখন বলে যে টুপি টুপি চলবে না, এদেরকে ঠ্যাঙ্গানো লাগবে। আছে না নাই? টাকলু আছে না একটা? কথা বোঝেন না কেন? কিয়ামত পর্যন্ত টাকলুর দল থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? সব সময় টাকলুরা ছিল, টাকলু এখনো আছে, এখানেও আছে। ঠিক কিনা? টাকলু সব জায়গাতে আছে না? ওদের কলজার মধ্যে আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন জ্বলছে। কিন্তু আগুন জ্বলার হয়েছে কি? তোমাকে আগুন দেখায় জান কবজ করবে। আল্লাহু আকবার বলেন। আগুন দেখায় জানটা কবজ হবে তোমার। আর মুমিন বান্দা আজরাইলের সঙ্গে আসবেন জান্নাত নিয়ে। আল্লাহু আকবার। জান্নাতের অসংখ্য সারাফ ফেরেশতা আসবেন। ফেরেশতা এসে তাকে রূহু কবজের আগেই বলবেন আল্লাহুম্মা নাস্তাকু মিনাল্লাহি কিলা ইনদিকা বাইতান ফিল জান্নাহ। হায় আল্লাহ, তুমি যখন আমাকে নিবা তোমার কাছে জান্নাতের ভেতরে একটা ঘর বানায়া দিও। আল্লাহ বলে আমার জিব্রাইল চলে যাও আসিয়ার কাছে, আর জান্নাতের দরওয়াজা খুলে দাও। জান্নাতা আমার আসিয়ার জন্য জান্নাতের ভেতরে ছোট্ট একটা ঘর বানাও, যেখানে আমার কাছে আমার আসিয়া থাকার আকুতি করেছে, আমি আল্লাহ মঞ্জুর করলাম। অকাল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। বান্দা আমার ডাক, আমি ডাকের সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। ডাকতে হবে কার কাছে? আমার ভাই নির্যাতন আজকে নতুন নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে মারার জন্য আমার পার্লামেন্ট টাইম পাস হয়ে গেল। ওমর, তুমি যদি রাসূলকে মারতে পারো তাহলে বাপের বেটা হবে, তোমাকে উপাধি দেওয়া হবে। ওমর ফারুক বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলাম, যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই, তদন্ত নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে এসেছেন নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ পড়ার জন্য খানায় কাবাতে গিয়েছেন। বিশ্বনবীর বাড়ি থেকে
খানায় কাবার যেই বাড়িতে আসতেন বাবে জিব্রাইল ওই দরজাটা এখনো আছে, যেই দরজায় জিব্রাইল আসতেন, বিশ্বনবী আসতেন, ওই মানুষ কোন মানুষ যদি ওই দরজার কাছে দাঁড়ায় নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে সেই দোয়া আমি কখনো ফিরাই না। আমি সেই দরজার, বিশ্বনবী যেই দরজা দিয়া যাতায়াত করতেন সেই দরজা এখনো আছে। বিশ্বনবীর বাড়ি দিয়া ওই দরজার কাছে হাজিরা প্রাণ ভরে দোয়া করে আর বলে রব্বুল আলামিন যেই দরজা দিয়ে তোমার হাবিব এই ঘরে নামাজ পড়তো, আল্লাহ তুমি বিশ্বনবীর সঙ্গে আমাদের দিদার নসিব করে দাও। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম কেউ নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন খানায় কাবায়। কোথায় নামাজ পড়ছে? কি হইছে? এত চেয়ারম্যান টপছে আপনাদের এলাকায়, কথা বলবে? আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে খুঁজতে খুঁজতে খানায়ে কাবাতে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এসে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেছেন। আল্লাহু আকবার। আমি বিশ্বনবীর নামাজ শুনতেছি, পাগল হয়ে গেলাম, যেন আমার যেন হুঁশ নাই, আমি যেন পাগল হয়ে গেলাম। আমি পাগলের মতো দাঁড়িয়ে আছি, কোনো আমার হুঁশ নাই। দেখি কি অদ্ভুত লাগে শুনতে, কলিজা আসর করে ফেলে দেয়। ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম এত শুনতে ভালো লাগে, এত মধুর, না জানি আমার রাসূলকে এই কথা তো মানুষের না, এই কথা জিনের কথা না, নিশ্চয় রাসূলকে কানের কাছে এসে কোন জিন এসে শিখায় দেয়। নবীজি, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কি জিনা শিখায় দিচ্ছেন, তখন নবীজি আমার মনের প্রশ্নের জবাব নামাজের মধ্যেই তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা জিনের কথা নয়, এটা জিনের কথা নয়, এটা বার্তাবাহকের বাণী, এটা আমি রাসূল, আমার কাছে এটা নাযিল হয়েছে, আমি সেইটা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ওমর পাগল হয়ে গেলেন, ব্যাপার কি? মনে মনে যেইটা কই উত্তর সেটা দেওয়া শুরু করলো, সাংঘাতিক ব্যাপার। নিঃসন্দেহে জিনের কথা নয়। এবার বুঝতে পেরেছি, নইলে তিনি গণক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তিনি গণক হয়ে গেলেন অথবা কবি হয়ে গেলেন, কবি হয়ে গেলেন তিনি। নবীজি আমার কথার জবাব এবার দিচ্ছেন, নবীজি আমার কথার জবাব এবার দিচ্ছেন, নবীজি আমার কথার জবাব কি সুন্দর করে দিতেছেন। নবীজি পাগল হয়ে এবার ওমর ফারুক বলেন, আমি পাগলের মতো শুনতেছি। আমি চিন্তা করলাম না, নিঃসন্দেহে তিনি কবি হয়ে গেছে, নইলে এত সুন্দর করে বলেন কি? নবী আমার জবাব দিচ্ছেন, আমার হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো জিনের কথা নয়, তোমরা কমই আছো, কমই এটা বিশ্বাস করো, এটা কবির কথা নয়। কেন আমি কবি হব? ওমর বললেন, নিঃসন্দেহে তিনি গণক, আমি যা বলি নবীজি সেটা আমার কথার প্রশ্নের জবাব। মনে মনে যা বলি নামাজের মধ্যে নিশ্চয় তিনি গণক হয়ে গেছেন। নবীজি পরে বলতেছেন, ওয়ালা বি কাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কবি বিশ্বাস করো। ওমর বললেন, তাহলে জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, কথা তাহলে কি? কথা তাহলে এটা কথা তাহলে কি? নবীজি আমার জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল
আলামিন। এটা সেই সৃষ্টি কুলের মহান রাজা ধীরাজ আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল আমার পায়ের থেকে মাটি সরে গেল, আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরলো। কি কোরআন আমি শুনলাম, এতদিন তো বিরোধিতা করছিলাম, আজকে যেন আমি পাগল হয়ে গেলাম। আস্তে করে নবীজিকে আর কিছু বললেন না, হিদায়েতের বাণী আল্লাহ কলজার মধ্যে দিয়ে দিলে। সুবহানাল্লাহ বলে। এই সেই কোরআন, এই সেই কোরআন, কি আজিম কোরআন। আমি গত পরশুদিন দিনাজপুরে ছিলাম। আমি যার বাড়িতে ছিলাম তিনি বাইদি ভাই আমাকে বললেন যে হুজুর, আমি 1975 সালে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে দাওয়াত করছিলাম। সুবহানাল্লাহ। আমার খুব যেন আগ্রহ হলো যে সাইদি সাহেব কিভাবে আসলেন। তখন তো গাড়ি ছিল না, টেলিফোন ছিল না, আসলেন কিভাবে? বললো আমি দাওয়াত করেছি ঢাকায় গিয়ে। তখন নির্দিষ্ট সময়ে চেয়ে থাকতাম, যেই রাস্তাতে আসবেন অমুক জায়গাতে আমি দাঁড়ায় থাকবো, নির্দিষ্ট কি ওয়াদা দেখেন। এখন তো এরকম হলে এখন হাত ফেল করবেন আপনি, হুজুরের সঙ্গে যোগাযোগ নাই, হুজুর কখন আইব, ঠিক কিনা বলে। বলল সাইদি সাহেবকে মাহফিল করতে দিবে না। যারা এই বাধা দিলেন ওই লোকগুলি, উনি যখন আলোচনা শুরু করেন 75 সাল দেশ স্বাধীন হয়েছে, সাইদির প্রভাব গোটা দুনিয়ায় পড়ে গেলেন। সাইদি আলোচনা শুরু করেছেন কোরআন থেকে। 2 ঘন্টা আলোচনার পর মোনাজাতের আগে যারা বাধা দিয়েছিল ওরা কোরআন শুনে এসে বলছে হুজুর আপনার ব্যাপারে আজে বাজে কথা বলছে, আমরা বুঝি নাই, আপনার তাফসীর শুনে আমরা পাগল হয়েছি। আগামী বছরের এই তাফসীর মাহফিলের জন্য যত টাকা প্রয়োজন আমি নিতা নিজে বহন করব। এই সেই কোরআন, এই সেই কোরআন। কোরআন শুনে জিন পাগল, ওমর পাগল, গোটা দুনিয়া বিশ্ব পাগল। আজকে গোটা দুনিয়া পাগল। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না, তোমরা শুধু খাও আর ঘুমাও। এই কোরআন নিয়ে চিন্তা করো না, আমি কি কোরআনটা তোমাদেরকে দিয়েছি, আমি কি কোরআন তোমাদেরকে দিয়েছি, চিন্তা করো। আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তরে তালা লেগে গেল নাকি? অন্য আয়াতে বলছে তোমাদের অন্তরে কি তালা লাগলো? তোমরা কেন এই কোরআন নিয়ে গবেষণা করছো না? এই কোরআন একমাত্র দুনিয়া এবং আখিরাতের বড় হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। কোরআন যার কাছে আছে সে হিরো, কোরআন যার কাছে আছে সে এমন হিরো। আজকের লেটেস্ট খবর, আমি তো ইন্টারনেটের যুগ, আমি আজকে অনেক লেটেস্ট খবর আবিষ্কার করেছি জাতিকে মেসেজ দেওয়া যায়। আপনার চট্টগ্রামের একটি লোক খানায়ে কাবার গিলাবে যে আরবি লেখা আছে সোনালী কালার, আরবি লেখা আছে না, কোরআন সূরা ইয়াসিন, পুরা ইয়াসিন, পুরা কোরআন, কেউ কেউ বলছেন পুরা কোরআন শরীফ, পুরা ইয়াসিন গাবা কাবার গিলাপে চতুর্দিক থেকে লেখা। এইটা যে লেখে সেইটা একটা হাফেজ মুহাদ্দিস, বাড়ি হলো এই চট্টগ্রাম। সুবহানাল্লাহ বলে। আমি তার নাম সহ ছবি সহ আমি এটা স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তিনি চট্টগ্রামের বাড়ি, শায়েখ মুক্তার আলম শিকদার। তিনি সুদীর্ঘ 20 বছর ধরে খানায়ে কাবার এই গিলাপের যে সোনার কাজ, যে সোনা যে পুরাটাই সোনার, কিন্তু সুই সুই ওই যে সুতাগুলি আছে সম্পূর্ণ সোনার কিন্তু সুতা। সুবহানাল্লাহ বলে। এই মুক্তার আহমেদ চট্টগ্রাম বাড়ি, এনাকে গতকালকে রাষ্ট্রীয় ভাবে রাজিক মেহমান হয়ে বাদশার দরবারে সৌদি আরবের নাগরিকত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ বলে। এটি কেবলমাত্র শুধুমাত্র হাফেজ আলেম হওয়ার কারণে উনি পেয়েছেন। আজকে সৌদি আরবের এই চট্টগ্রামের 5টি জেলা তার সম্মান আল্লাহ পাক কোথায় দিয়েছেন। যারাই বড় হয়েছেন কোরআনের জন্য বড় হয়েছেন। কোরআন যার মাথায় থাকে এ মহাবিজ্ঞানী। আজকে কোরআন থেকে কোরআন যেন মানুষ কোরআন ইলম যেন না শেখে, কোরআন যেন না শিখে, এই জন্য প্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন। কে চ্যালেঞ্জ করছে? আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফেররা চেয়েছিল এই মুখের ফু দিয়ে মুখের বক্তব্য টাকলুর মতো বক্তব্য। কিসের মতো? টাকলু যেমন বক্তব্য দেয় ওই যুগেও টাকলু ছিল মুখের ফু, মুখের বক্তব্য। ইসলাম আর এক কদম সামনে বাড়াতে দিব না, আছে না নাই? আল্লাহ বলছে মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার কোরআনের মিশন, আমার কোরআনের আলো আমি গোটা পৃথিবীতে পথ পথ করে জ্বলবো। যত ফু দিবা আগুন তত জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আগুনে ফু দিলে আগুন নিবে না বাড়ে? আগুন নিবে না বাড়ে? আগুন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন হলো আগুন। ফু দিতে আসো না, নিজে পূর্বা পূর্বা তোমার 14 গোষ্ঠী পুরো জাহান্নামে নিয়ে যাবে। এই কোরআন, এই কোরআন সেই কোরআন। আমি আরো তথ্য আপনাদেরকে দিব। বাদশাহ মামুন রশিদের জামানায়, মামুনের পিতা সম্রাট মামুন রশিদের পিতা, তিনি একটা কোরআনের ফাউন্ডেশন করে গেছিলেন, একটা কোরআনের একটা বিশাল বড় লাইব্রেরি করে গেছিলেন। বাদশাহ মামুন যখন ক্ষমতা আসলেন, ক্ষমতায় এসে তাই নাকি চেয়ারম্যান সাহেব তো অনেক সুন্দর মানুষ, মাশাআল্লাহ। বসেন, পুরো আলোচনা শোনেন, আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোরআন দা জীবন যাপন করতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাদশাহ মামুন রশিদ ক্ষমতায় এসে পিতার ফাউন্ডেশন, কোরআনের ফাউন্ডেশন, সকল ধর্মের আলেমদেরকে দাওয়াত করলেন, সকল ধর্মের আলেমদেরকে দাওয়াত করলেন। জামার বাবার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে আসেন, কোরআনকে আমরা গবেষণা করি। এক ইহুদি খুব সুন্দর চেহারার অধিকারী এসে এত সুন্দর বক্তব্য দিলেন, কোরআনের পক্ষেই কিছু কিছু বক্তব্য দিলেন। বাদশাহ মামুন রশিদের মনটা ওই ইহুদির প্রতি একটু মাইল হয়ে গেলেন। তিনি একান্ত ডেকে বললেন, ভাই আপনাকে আমি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান বানাবো, আপনি আমার রাষ্ট্রের অনেক বড় কর্তা হবে, আপনি একটু মুসলমান হন। ইহুদি বলছেন না, আমি করছেন কালেও আমি মুসলমান হব না, হব না। 1 বছর পর আবার সেই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হলো সেমিনারের। সেই ইহুদি একদম পুরা মুসলমান হয়ে মঞ্চে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ হাজার লাখ মানুষের মধ্যে জিজ্ঞেস করলেন, আপনাকে আমি গত বছর দাওয়াত দিলাম মুসলমান হন, আপনি মুসলমান হলেন না, আজকে কেন মুসলমান হলেন, ব্যাপারটা কি? হারুন রশিদের জবাবে সেই ইহুদি বলেন, আপনার এই দরবার থেকে, এই মাহফিল থেকে যখন আমি বাড়িতে গেলাম, আপনার কথাগুলিকে আমি আমলে নিলাম যে মুসলমান তো হব, কিন্তু একটু যাচাই বাছাই করি, একটু যাচাই বাছাই করি, একটু যাচাই বাছাই করি। যাচাই বাছাইয়ের জন্য আমি 1টা মাস জেগে জেগে ইহুদিদের ধর্মে, তাদের কিতাবে আমি কিছু পাস করলাম, ইচ্ছা মতো ঢুকালাম। খ্রিস্টানদের বই নিলাম, তাদের বাইবেল নিলাম, সেখানে কিছু নিজস্ব কিছু কথা ঢুকালাম, কিছু কেটে ফেলে দিলাম। মহাভারত নিলাম, সব কিছু নিয়ে ইচ্ছা মতো ঢুকালাম, ইচ্ছা মতো কেটে ফেলে দিলাম। আর ইহুদি খ্রিস্টানদের তাদের ধর্মীয় বিষয়গুলিতে, ভাই নতুন বই আসছে, ইহুদিদের বই, ইহুদিরা নতুন বই ভেবে কিনে নিয়ে গেল। আমি যে ভুল লিখছি, তাদের কিতাবের মধ্যে নিজস্ব কথা ঢুকেছি, ইহুদিরা কেউ ধরতে পারলেন না। খ্রিস্টানদের কিতাবের মধ্যে, তাদের ধর্মীয় কিতাবের মধ্যে আমার ইচ্ছা মতো কথা ঢুকালাম। খ্রিস্টানদের উপশালায় গিয়া আমি বই বিক্রি করলাম। হিন্দু ঠাকুরদের ইচ্ছা মতো কেটে ছিটে নিজের কথা ঢুকাইয়া দিলাম। হিন্দুরা ধরতে পারলেন না। মুসলমানদের সূরা ফাতিহা প্রথমে বাদ দিয়া বাকারাকে উপর দিয়েছি, আর নিচে দিয়েছি সূরা ফাতিহা। সিরিয়ালকে উল্টা পাল্টা করেছি, প্রথমে সূরা ফাতিহা না দিয়ে বাকারা দিয়েছি। মুসলমানদের মসজিদে গেলাম, নতুন বই, খুব জ্ঞানগর্ভ বই, একটা তাফসীর বের হয়েছে। মসজিদের ইমাম সাহেব বের হলেন, সূচিপত্র দেখলেন, সাংঘাতিক সূচিপত্রের মধ্যে গরমিল,
সূরা ফাতিহা না দিয়া দিছে বাকারা। ব্যাপার কি? কে বই লেখছে? কয় আমি তো লেখিনি, আমি তো বিক্রি করতে আসছি। কয় বেটা আর বিক্রি করতে আসলে তুই শ্বাস, তোর বাপও শ্বাস। সুবহানাল্লাহ বলেন। উল্টা পাল্টা ধরতে পারলেন, আর এক মসজিদে গেলেন, একই অবস্থা। এক মুসল্লি ধরে ফেলছেন, কয় বেটা তোরে শেষ কর্ম, কয় আর আসবো না। সুবহানাল্লাহ বলেন। একটা বছর মুসলমানদের মসজিদে একটাও জায়গাতেও কোরআন বিক্রি করতে পারি নাই। মুসলমান প্রথমেই যখন আলহামদুলিল্লাহর মধ্যে আমি ভুল ঢুকাইছি, 7 আয়াতের জায়গাতে আমি 9 আয়াত বানাইছি। কয় আয়াত? 9 আয়াত বানিয়েছি, ইচ্ছা মতো 2টা আয়াত বাদ দিয়েছি, ইচ্ছা মতো ঢুকাইছি। কিন্তু মুসলমান, আল্লাহ পাক বলে আমি তো এমন আল্লাহ, কোন মানুষ যদি মসজিদে 2 দিন 3 দিন যাতায়াত করে, আমি ওই মুসলমানকে অটোমেটিকলি সূরা ফাতিহাটা উপহার দান করে দে। অটোমেটিক ওই মুসলমানকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে হাদিয়া। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে আমি হুজুর সূরা ফাতিহা মুখস্থ করেছি? আল্লাহ বলছেন না, আমার কাছে যে মুসলমান আসবে আমার পক্ষ থেকে হাদিয়া সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। উনি বলেন 1 বছর হয়ে গেল, কোরআনের মধ্যে ভুল ঢুকায়া কপি করলাম, কেউ কিনলো না। তখন চিন্তা করলাম, ইহুদি কিনলো, খ্রিস্টান কিনলো, হিন্দুরা কিনলো, মুসলমান ধরলো, নিঃসন্দেহে এটার মালিক কয়জন? কয়জন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ এর মান মর্যাদা আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, জামাল মুসলমান হওয়ার আগে 1টা বছর ধরে আমি যাচাই বাছাই করছি এই কোরআন সঠিক কোরআন, আর এই কোরআন যিনি নাজিল করেছেন তিনিও সঠিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে মুসলমান বানাচ্ছে, এই কোরআন মানুষকে বরকত দিচ্ছে। কিন্তু আজকে তো কোরআন পড়ি না, আজকে কোরআন পড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে সূরাতুল ওয়াকিয়া রাতের বেলায় তেলাওয়াত হবে, সেই মালিকের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে রিজিকের জন্য হুজুরদের কাছে তাবিজ তালাশ করে। কি তালাশ করে? 976, 581 হাবিজাবি, এগুলি খ্রিস্টানদের আবিষ্কার। মানুষ যেন কোরআনের কাছে না যায়, এই জন্য ইহুদিরা হলো সবচেয়ে মেধা সম্পূর্ণ। ওরা আবিষ্কার করেছে আজকের ইন্টারনেট, আজকে ইহুদিরা আবিষ্কার করেছে ফেসবুক, ইহুদিরা আবিষ্কার করেছে ফুটবল খেলা, ইহুদিরা আবিষ্কার করেছে ক্রিকেট খেলা। এখানে তো ক্রিকেট খেলার অনেক দরদি বন্ধুরা আছেন, এখানে কেউ হাত তুলে আমাকে এখনই বলতে পারবেন যে ইহুদিরা কোনদিন ক্রিকেট খেলেছে? এই রকমের নজির আছে? একজন বলেন যে হ্যাঁ আমি জানি, তথ্য আমার কাছে আছে, তাহলে আমি শিখবো, অসুবিধা নেই। ইহুদিরা ক্রিকেট খেলে না। ভারত ক্রিকেট খেলে, বাংলাদেশ ক্রিকেট খেলে, ইহুদিরা কোনোদিন ক্রিকেট খেলে না। ইহুদি কোনোদিন ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না। এই পৃথিবী 25,000 কিলোমিটার বর্গ ফুটের পৃথিবী, ওর একটা ফুটবল বানিয়েছে। এই ফুটবল নিয়ে ব্যস্ত, গোটা পৃথিবীকে ফুটবল বানিয়ে ইহুদিরা সেই ফুটবল লাথায়া কখনো প্রেসিডেন্ট, কাউকে ও ক্ষমতায়, কাউকে দখল, গোটা দুনিয়া নিয়ে ইহুদিরা মাতোয়ারা। আজকে হুজুরগুলি কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ পায় না। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই কোরআন শরীফ কতদূর? তাফসীর তো সময় সিজন এসে গেছে, অক্টোবর থেকে আমাদের মাহফিল শুরু হয়, পড়াশোনা কতদূর করলেন? কয় বন্ধু ওয়াজ তো একটাও বানাতে পারিনি, সর্বনাশ। ফেসবুকে ঢুকি আর মনে করি একটু পরে বের হয়ে আসবো, ঢুকছে তো ঢুকছি, দেখি 2 ঘন্টা গেছে, টেরি পাইনি। সুবহানাল্লাহ বলে। ওকে লাইক, ওকে কমেন্ট, ওইটা শেয়ার, নিজে পোস্ট করতে করতে 2 ঘন্টা গেছে, পড়ার কোনো বালাই নাই। ছেলেমেয়েদের কোনো লেখাপড়া নাই, ঠিক কিনা বলেন? কিসের লেখাপড়া? ঘোরার দিন। এই জন্য একটা লেখকের লেখা দেখলাম, লেখক বললেন যদি ছেলেকে দেউলিয়া করতে চাও, যদি মেয়েকে ছেলেকে হারাতে চাও, তাহলে ছেলেকে মোটর সাইকেল দাও, আর যদি মেয়েকে হারাইতে চাও অল্প বয়সে, তাহলে একটা স্কিন সেট দাও। ঠিক কিনা বল?
দেখবেন রাতের বেলা কি প্রেমটা লাগায়া সেই নোয়াখালীতে ভাইগে যাব, ঠিক কিনা বলে? আজ সর্বনাশ করেছে, আজ সর্বনাশ করেছে। আমাদের কথা ছিল কোরআন রিসার্চ করা, আমাদের কথা ছিল কোরআন গবেষণা করা। আজ নাসার বিজ্ঞানীরা কোরআনকে গবেষণা করে মহাকাশে গেছেন, চাঁদে গেছেন, কোরআনকে গবেষণা করে, সূর্যের গবেষণা করে। আজকে আল্লাহ পাক কোরআন শরীফে সূর্যের কথা বলেছেন, তারার কথা বলেছেন, নক্ষত্রের কথা বলেছেন। আজ কোরআন থেকে রিসার্চ করে করে বোমা বানাচ্ছেন। সূরা ফিল, সূরা ফিলের তাফসীর দেখলাম আমেরিকার বিজ্ঞানগুলি। সূরা একটা বিজ্ঞানী তিনি আব্রাহা বাদশার সূরা একটা ফিল, হাতিয়ালার নামে একটা সূরা আছে না, সূরা ফিল। এই ফিলের একটা প্রেক্ষাপট আছে। এই ফিল, ফিল মানে হলো হাতি। ফিল মানে কি? হাতি। আর এই হাতিয়ালা ছিলেন আল্লাহ দ্রোহী, জালিম, ফাসিক, ফুজ্জার, জামানার সৃষ্ট জালিম শৈলশাসক ইয়েমেনের এই আব্রাহা, তিনি আল্লাহ পাকের ঘর রাখবেন না, খানায়ে কাবা তিনি উল্টাপাল্টা করবেন। কেন করবেন? খানায়ে কাবার তিনি একটি ইয়ামিনে একটা গির্জা বানাইছিল, তার নাম রাখছিল কালিস। এত বিশাল উঁচু কালিস বলা হয়, এত উঁচু, উপরের দিকে তাকালে টুপি পরে যায়, তাকে আরবিতে কালিস বলা হয়। এত বিশাল গির্জা বানিয়েছিলেন। আব্রাহা বললেন হজে যাওয়ার দরকার নাই, এখানে এসে তওয়াফ করো, তাহলে তোমাদের হজ হয়ে যাবে। কিন্তু মুসলমান মুনাফিক তারাও কিছু হজ করা শুরু করলো। জেল, জুলুম, নির্যাতনের ভয়ে হিন্দুদের মন্দিরকে, তাদের গির্জাকে, কালিশকে কিছু কিছু মুনাফিক মুসলমান মাথায় টুপি পরে ওই গির্জার মধ্যে মূর্তি রেখে মন্দিরের সামনে তওয়াফ করেছে, জেল, জুলুম, নির্যাতনের ভয়ে। আর যারা বাদশার কথা মানে নাই তাদেরকে ধরে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক বলেন মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই লোকগুলিকে মারা হয়, শহীদ করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, আগুনে পোড়ানো হয়। একটা মাত্র অপরাধ, এই লোকগুলি আমার প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে বলে মারে। যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়া নেতার প্রশংসা করি, সামনে প্রোটোকল, পেছনে প্রোটোকল, আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ব্যানারে ভোলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে। সেই জানোয়ারটা তো মারাই গেল কিছুদিন আগে। 9 জন পুলিশ সব সময় থাকতো বডিগার্ড হিসাবে। আল্লাহ পাক বলছেন ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি, আমার ধরা সিরিয়াস হয়। আমি যখন ধরি, হাতের কাছে টেলিফোন থাকতেও টেলিফোনের গায়ে আঙ্গুল যাবে না, তার আগে বিরাট ফায়ারে নিজের গোশত মাংস আকাশের সাথে উড়ে যাবে। 9 জন পুলিশ পাহারাদার। আল্লাহ পাক বলছেন আমি ধরছি, আমার ধরা সিরিয়াস, বাঁচতে পারবি না, ট্রাকের তলে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করলেন, আর রাসূলের নাম লেখা হাফিজ কোরআনদের মাথায় গুলি। জবাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। দিতে হবে না? না দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। সেই বিশাল বড় কালিশ বানালেন। হঠাৎ করে সেই কালিশের ভিতরে একদিন ঝড় উঠলো। ঝড় উঠে আগুনে সব ভেঙে গেলেন। আবার কে ওদের মধ্যে পায়খানা করছে? কে যেন পায়খানা করছে। পায়খানা কে করছে? মুসলমান। কে পায়খানা করছে? মুসলমান। আচ্ছা, মুসলমান আমার ঘরে আগুন লাগাইলো, আমার গির্জায় পায়খানা করলো, তাহলে ওদের কাবা রাখবো না? রাখ। আব্রাহার বিশাল ক্ষমতা। নাজ্জাসীকে বলল যে আমি কাবা ঘর আক্রমণ করবো। নাজ্জাসী বলল ঠিক আছে, আমি তোমাকে একটা মাহমুদ দিব। সেই মাহমুদের পৃথিবীর কেউ দেখেনি। সেই মাহমুদের গায়ে গোশত ছিল 450 মণ। সুবহানাল্লাহ। বিশাল যে সেদিকে আমি যাব না। খানায়ে কাবা ধ্বংস করতে আব্রাহা পারে নাই। আল্লাহ পাকের ওয়াদা আছে না? যাক, সূরা ফিলের তাফসীর করতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি মনে যাচ্ছি সূরা ফিল থেকে ইহুদি খ্রিস্টানগুলো যদি আবিষ্কার করেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন,
তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, শুধু এই আয়াতের উপরে বিশেষ করে গবেষণা চালিয়ে ইহুদি খ্রিস্টানগুলি কোরআন গবেষণা করে একটার পর এক নিত্য নতুন আকাশে মহাকাশে সন্ধান পাচ্ছে, কখনো মিল্কি, কখনো গ্যালাক্সি, কখনো কত কি সন্ধান করছে, কত কি আবিষ্কার করছে, সব কিছু কোরআন গবেষণা করে। আর মুসলমান গবেষণা করে পায় 576 986। কোরআনের কাছে যাইও না, এইটা লেখো, হাজারবার সত্য কথা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই রকমের লেখাই যথেষ্ট, ঠিক কিনা বলে? খবরদার 776 575 এইরকম কিছু লাগবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি শুধু বিসমিল্লাহ বলে শুয়ে পড়ে, আল্লাহ পাকের ফেরেশতা ওই মানুষকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। খাবার শুরুতে বিসমিল্লাহ বলেন, যদি ভুলে যান নবীজি বলছেন হুয়ালা উওয়াল ওয়া আখিরু বলো। আল্লাহ পাক আগে এবং পেছনে তুমি যে ভুলে গেছো, আল্লাহ পাক সব গুনাহ maaf করে দিয়ে সওয়াব দিয়ে দিবে। যেই কাজে বিসমিল্লাহ নাই সেই কাছে লেস কাটা, শিকড় কথা, কোনো বরকত নাই। এই জন্য বিসমিল্লাহ কি ইহুদিরা খ্রিস্টানরা তোলার জন্য, ওরা তো খুব বুদ্ধিজীবী, ইহুদিরা খুব বুদ্ধিলিয়া থাকে, ওদের সংখ্যা মাত্র 80 লাখ, আর পৃথিবীতে মানুষ বসবাস করে 650 কোটি, ওদের সংখ্যা কম। ওরা এই জন্য সংখ্যা বুঝতে পারবে না, ওরা মেধা দিয়ে কাজ করে। এই যে চিপস, পটেটো, কিটো পটেটো, পটেটো মানে আলু, পটেটো মানে কি? আলু। সেই একটা আলুর দাম 2 টাকা, সেই আলু বিক্রি করে 10 টাকা। কয় টাকা? সব খরচে 2 টাকা আলু বিক্রি করে। আর এই পটেটোর সঙ্গে দিয়েছে কার্টুন দিয়েছে। আজকের মুসলিম বিজ্ঞানী বলছে ইহুদিরা যে এত চালাক, আপনার বাচ্চাকে কার্টুন মুখী করার জন্য, আপনি তো বুঝবেন, এই জন্য কার্টুন দিয়ে নাটক বানাইছে। কি দিয়ে নাটক করছে? কার্টুনের নাটক। যদি একটু ধার্মিক হন, স্ত্রীকে বলেন আমার বাচ্চা কি দেখে, না কার্টুন দেখে, অসুবিধা না, কার্টুন দিয়াই ইসলাম বিরোধী শিখাচ্ছে। পটেটো দিয়া কার্টুন দেয়, আপনার মূর্তি দেয়, মানুষকে মূর্তির মুখোমুখি করতেছে সুকৌশলে তারা। আমরা কারো কথা কান দেব না। যে জাতির কাছে কোরআন আছে সেই জাতির কাছে সব আছে। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যার কাছে আছে, দুনিয়াও হিরো, আখিরাতে হিরো। ওমর ছিলেন জিরো, ওমরকে কেউ চিনতো, সেই ওমর হয়ে গেলেন লা কানা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কোন নবী রাসূল আসতো, লা কানা ওমর, আল্লাহ ওমরকে বিশ্ব নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ বলে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরআন যার কাছে আছে তার কাছে সবই আছে। রাতের বেলা ওয়াকিয়া পড়বেন, রিজিকের টেনশন দূর হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়াকিয়ার তাফসীর আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতায় বসেছেন। ক্ষমতায় বসে ওসমান একটা লিস্ট চালেন। ওসমান ক্ষমতায় এসে বললেন, আলেমদের লিস্ট আমাকে দাও। কোন আলেম? বেগার আলেম, যে আলেমদের বেতন নাই, যে আলেমরা আযান দিতে পারে না, ইমামতি করতে পারে না, 80 কোঠায় বয়সে চলে গেছে। মক্কা শরীফে গিয়ে আমার এই ধান্দাটা ছাড়লো। মক্কা শরীফে গিয়ে দেখি ফজরে একজন আযান, জোহরে 1 ঘন্টা আযান। মক্কা মুসাশারি আমি মিরাজি গিয়েছিলাম, দাউদ নবীর সাথে আমার দেখা হয়েছিল। দাউদ নবীর কণ্ঠে কিছু সুর আল্লাহ আমাকে শুনাইছেন। আজকে তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে। হাজার হাজার হাফেজ ছিলেন, হাজার হাজার মুফাসসির ছিলেন, কিন্তু সুর আলা বক্তা আজকে যেমন কম, ওয়ানলি ওয়াল এক পিস আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। ঠিক কিনা বলেন? সারা দুনিয়া এই কণ্ঠ, এই কণ্ঠ আর না। সুবহানাল্লাহ বলেন। কি কণ্ঠ, কি ভোকাল, জীবন্ত কেরামত। সুবহানাল্লাহ বলেন। সাইদি সাহেবের জীবন্ত কেরামত হলো একটা জীবন্ত কেরামত। সেটা অসংখ্য মানুষ প্রমাণিত যে সাইদি সাহেবের জীবন্ত কেরামত আল্লাহ পাক দিয়েছেন। উনি যেভাবে যখনই বলেছেন, সুর দিয়ে বলুক, না দিয়া বলুক, ভালো লাগেনি এমনটা নাই। সুবহানাল্লাহ। যা বলেছেন জবান থেকে। আল্লামা ইকবাল বলছেন, ইয়া রাব
करम तू अगर करे ओ बाप दे जुबा को जो दिल पर असर करे আল্লাহ আমি তোমার কোরআন শরীফ থেকে জনগণের সামনে তাফসীর করব বয়ান করব जो दिल पर असर करे আল্লাহ তুমি আমার কথাগুলিকে শ্রোতার মাধ্যমে তাফসীর বানায় দিও সুবহানাল্লাহ সাইদি সাহেব আল্লাহ পাক সেই তাফসীরটুকু দান করেছিলেন যেমনি বলেছে 1 ঘন্টা মহিলা সমাবেশ কোন সুর নাই চট্টগ্রাম শিশু কিশোর সমাবেশ সুধী সমাবেশ কোন সুর নাই শুধু কথা বলেছে কথাটাই যেন শুনতেই মন চায় সুবহানাল্লাহ সাহাবীদের ভিতরে বাইদে বাই কথা আসলেন দৃষ্টান্ত স্বরূপ এগুলি দিলাম সাহাবীদের ভিতরে আবু মুসা আশআরী আবু সাঈদ খুদরি তারপর আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এদেরকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন আজকে যেমন সমাবেশ করছেন সেই যুগে রাসূলের কাছে বলি রাসূলুল্লাহ ইসলাম আপনি একটু আজকে আবু মুসা আশআরীকে দিবেন আমরা তার তাফসীর শুনবো ইয়া রাসূল আপনার কাছে আবদার আপনি তো আজকে প্রেসিডেন্ট আপনার কাছে আবদার আমরা উমুক মুফাসসির উমুক কারীকে আমাদের এলাকায় চাই সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে কারীকে দিয়ে দিলাম ইসলামের রাষ্ট্র থেকে ভাতা পাবে আর তোমরা খাবার দিবা যাতায়াতটা দিবা সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারীদেরকে মদিনার শহরে বাড়ি দিতেন আল্লাহু আকবার বলেন আজকে গুলশানে যদি বক্তাদেরকে বাড়ি দান করত সরকার গুলশানে 1 কাঠা জায়গার দাম কয়েক কোটি ঠিক কিনা বলেন বাংলাদেশের সব বক্তা মিলে আমার মনে হয় একটা বাড়ি করতে পারবে মওদুদ আহমেদ সাহেব ব্যারিস্টার মরে গেছেন তার বাড়ি নিয়ে মামলা চলছে একটা বাড়ির দাম 800 কোটি টাকা গুলশানে কয় করো একটা বাড়ির দাম 800 কোটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আলেম হবে যারা জামানার যারা ওয়াইজ হবে এদেরকে রাষ্ট্রভাবে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে প্রচার মাধ্যম দিতে হবে গাড়ি দিয়ে ওয়াজ করবে বাড়ি দাও রাজধানীতে যাতে গোটা দেশ কন্ট্রোল করা যায় আজকে তো বাড়ি আর গাড়ি তো দূরের কথা বাড়ি বাড়ি ঠিক কিনা বলে আজকে কি আছে আজকে বাড়ি আছে গাড়ি নাই খাবার তো দূরের কথা ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ওসমান ক্ষমতায় প্রথম লিস্ট রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যার ইতিহাস শুনলে একা একা রাতের আধারে মাসউদ রাদিয়াল্লাহুর বাড়িতে আসতেন ওসমান এসে সালাম দিলেন জিমাচ্ছেন মৃত্যুর শয্যায় আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু চোখ খুলেই দেখে ওসমান আমি স্বপ্ন দেখছি কে আপনি ওসমান কে আপনি ওসমান আপনি কি ওসমান জুন নুরাইন হ্যাঁ আমি ওসমান জুন নুরাইন কেন বলা হয় বিশ্বনবী ইসলাম বলে আমার ওসমানের ঘরে আমি রুকাইয়াকে দিলাম আমার রুকাইয়া মারা গেল ওসমানের হাতে মারা গেল আমি উম্মে কুলসুমকে আবার আমার ওসমানের হাতে তুলে দিলাম হুজুর বললেন আমার দুটি কলিজার টুকরা ওসমানের ঘরে দিয়েছি বলে এই জন্য ওসমানকে ওসমান জুন নুরাইন বলা হয় দুইটা নূরের মালিক আল্লাহু আকবার হুজুর কে জিজ্ঞেস করলেন সাহাবী রাসূলুল্লাহ ওসমানকে দুটি নিয়ে দিলেন হুজুর বললেন শুধু দুটি নয় এই মেয়েও যদি মরে যায় আরেকটা মেয়ে যদি থাকতো আমি আরেকটা মেয়ে দিতাম সেই মেয়েও যদি ওসমানের ঘরে মরে যায় আমি একে একে করে 100টা কন্যা থাকলে আমি 100টি কন্যা আমার ওসমানের হাতে তুলে দিতাম আপনি কি ওসমান জুন নুরাইন হ্যাঁ আপনি আমিরুল মুমিনিন হ্যাঁ সবই ঠিক আপনি আমার বাড়িতে কেন আপনি আমার বাড়িতে কেন ওসমান রাদিয়াল্লাহু বললেন কয়েকদিন ধরে পার্লামেন্ট আইন পাস করেছি যারা বেকার আলেম চাকরি বাকরি নাই ক্ষমতায় এসেছে আমরা বহুদিন পর সিলসিলা চলতেছে আমার আগে আমার দুইজন ভাই ক্ষমতায় ছিল তারাও একই ধান্দায় কাজ করছে আমিও সেই ক্যাটাগরিতে কাজ করছি বেকার ইমামদের লিস্ট করেছি তুমি তো বেকার তুমি তো বিশ্বনবীর কোরআনের তাফসীর লেখতা তুমি সেই আব্দুল মাসউদ বিশ্বনবীর উপর কোরআন নাজিল হইতো আব্দুল মাসউদ পাথরের উপরে কোরআন লিখতো সুবহানাল্লাহ চামড়ার উপরে কোরআন লিখতেন এত তীক্ষ্ণ ব্রেন ছিল মাসউদের
হুজুর বলতেন সূরা ইয়াসিন কোথায়? আমার সামনে হাজির করো। মাসউদ রাদিয়াল্লাহু হাজার হাজার খণ্ডে পাথরের উপর লেখা, এই পাথরগুলি লেখা সব নিয়ে আসলেন। রাসূল পড়েন, হুজুর পড়লেন, পাথরের উপর লেখা জের জবর ভুল হয় না। সুবহানাল্লাহ বলে। সেই মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের তাফসীর করতে করতে আর কোরআনের তাফসীর লিখতে লিখতে আমাদের মতো মোটা হয় নাই, শরীরটা বাঁকা হয়ে গেছে, পাগুলি হয়ে গেছে, পাগুলি হয়ে গেছে শুকনা ছাগলের পায়ের মতো, একদম শুকনা পা। মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন উমর বলতেন, আজকে খাজুর গাছে উঠে যে খাজুর খাওয়াবে তার না কতই কপাল ভালো, বিশ্বনবী খাজুর খাবে, সাহাবীরা খাজুর খাবে, আজকে খাজুর গাছে কে উঠবে? মোটা লোক তো নিশ্চয় গাছে ওটা কষ্টকর, আমাদের মধ্যে হালকা পাতলা আর সবচেয়ে স্বাস্থ্যহীন মানুষ নাম হলো মাসউদ রাদিয়াল্লাহু আনহু। মাত্র 30 কেজি ওজন ছিল। সুবহানাল্লাহ বলে। সেই মাসউদ রাদিয়াল্লাহু আনহু 30 কেজি মানুষ, 6.5 ফিট লম্বা, ছাগলের পায়ের মতো পাগুলি চিকন, গাছে উঠতেছেন খেজুর পাড়ার জন্য। রাসূল খেজুর খাবে, সাহাবীরা খেজুর খাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর খেজেত চিকন চিকন পা দেখে মুস্কি হাসি মারলেন। হুজুর লক্ষ্য করেছেন যে আমার ওমর বোধহয় একটু টিটকারি মারল। ওমরকে দেখে হুজুর বলে, ওমর, এই আব্দুল মাসউদের পা দেখি তুমি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে ওহী করে দিয়েছেন, এই শুকনা পা, যেই পা কোরআনের তাফসীর লিখতে লিখতে মোটা হয় নাই, রাত দিন জেগে জেগে কোরআনের তাফসীর করেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, মোটা হয় নাই পা। আল্লাহ আমাকে জানিয়ে দিলেন কিয়ামতের দিনে এই শুকনা পা উহুদ পাহাড়ের চাইতে আল্লাহ ভারী বানায় দিবে। এই দেখেন 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই 100 স্বর্ণ মুদ্রা আপনার তো দুটি এতিম নিয়ে হয়ে যাবে, আপনি একটু আগেই মরে গেলে, একটু পর তো মরে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ইসলামী রাষ্ট্র থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, এগুলি আপনি মরে গেলে আপনার মেয়েরা ভোগ করে খাবে, আর কষ্ট হবে না। আস্তে করে হাতে নিলেন এই স্বর্ণ মুদ্রাগুলি, আবার উসমানকে বললেন হাতটা দেন। এই স্বর্ণ মুদ্রা মাসউদের পরিবারের কোনো প্রয়োজন হবে না। আমি বিশ্বনবীর সামনে থেকে কোরআন লিখেছি, হাদিস লিখেছি, রাসূল বলেছেন যে এই পরিবারের রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়া হবে, ওই পরিবারের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করবে। আমার মেয়েগুলিকে আমি সূরা ওয়াকিয়া মুখস্থ করে দিয়েছি, আমি আর মৃত্যুর পরে আমার মেয়েরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আর আমার কোরআনের মালিক না খাওয়ায়া মারবে না। সুবহানাল্লাহ, কি ঈমান! মৃত্যুর শয্যায় থেকেও, মৃত্যুর কোলে ঢেলে পড়ছেন, তারপরেও গ্রহণ করেননি টাকা পয়সা। কি ঈমান! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনী হতে চাও, কোরআন তেলাওয়াত করো, ঘরে বরকত নাযিল হবে, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এখন দোকানদারেরা সকালবেলা উঠে এখন শুধু দোকানে তাবিজ লটকায় আর লটকায় আপনার ওই ধূপকাঠি। হিন্দুরা যেভাবে ধূপকাঠি জ্বালায় বরকতের জন্য, ধূপশলা মানে গন্ধওয়ালা কাঠি আছে না একটা, চাউলের ভিতরে এর ভিতরে দিয়া এগুলো কি বলে, এগুলি আগরবাতি, আগরবাতি জ্বালা, বরকতের জন্য আগরবাতি জ্বালা। আগরবাতি জ্বালায় দোকানে বরকত হবে না, আল্লাহর কসম। যেই সমস্ত ব্যবসায়ীরা এখানে আছেন, কোরআন রাখবেন, কোরআন রাখবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কথাই কথা আছে, সাইদি সাহেব বললেন, পৃথিবীতে 60টি দেশের মতো দেশ আল্লাহ আমাকে সফর করালেন। ইহুদি খ্রিস্টানদের হোটেলে গেলাম,
তাদের মাথার উপরে তাদের ধর্মীয় কিতাব রাখা, তাদের ধর্মীয় কিতাব তারা সময় পেলে পড়ে। দুর্ভাগ্যজনক সত্য, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ বলছেন কোরআনে গবেষণা করো, পড়ো। মুসলমান ভুলেও এই কোরআন পড়ে না, এই কোরআন রাখে না, সুযোগ পেলে গান বাজায়, ঠিক কিনা বলে? দোকানে বড় বড় গানের সেট করে, চার দোকানে চার স্টলে বড় বড় রঙিন টেলিভিশন সেট করে। মশলায় এসেছে যেই দোকানে গান বাজনাই হবে, অন্তপক্ষ এই দোকানে সদাপাতি কেনাকাটা থেকে বিরত থাকবে। আর যেই সম্মানিত ব্যবসায়ী না জানার কারণে গান বাজায়া ব্যবসা করতেছে, সম্পূর্ণ হারাম ব্যবসা। যারা ওনাকে সহযোগিতা করবেন, কেনাকাটা করবেন, আল্লাহ আপনার আমলনামায় গুনাহ লিখে দিবে। ওনাকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলে? আপনার ব্যবসা দিয়েই তো সে কারেন্ট বিল দেয়, সে টেলিভিশনের বিল দেয়, ইন্টারনেটের বিল দেয়, ঠিক কিনা বলেন? ওকে বলেন ভাই গান বাজায়ও না, তোমার দোকান থেকে খাবো, গান বাজায়ও না, দেখবেন ভালো হয়ে যাবে। এক মাস কেউ নেবেন না, দেখবেন ওর ভাই আমি ওয়াজ বাজাবো, সুবহানাল্লাহ বলবেন না? মক্কা মদিনায় কেন বরকত? মক্কার মার্কেটে যখন ঢুকলাম, মদিনার মার্কেটে যখন ঢুকলাম, দোকানদাররা প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত কার কতটা সুন্দর কণ্ঠে বাজাবে। মক্কার কেউ মক্কার ইমামের কণ্ঠ, মদিনার ইমামের কণ্ঠ, কেউ মিশরের কারীদের কণ্ঠ, হাজার হাজার রকমের কণ্ঠের বাহার চলে সেই দেশে। আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াত যেই দেশে চর্চা হয়, নাজিল হয়, সেই দেশে আকাশ ফেরে রহমতের বরকতের দরজা খুলে দিব। যদি ব্যবসায় উন্নতি করতে চান, ঘরে যদি বরকত নাজিল করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুসলমান কোরআন আর ইসলাম এগুলি মনে করে সামান্য ধর্মীয় কিতাব, এগুলোকে আংশিক আংশিক মানব, আর কাজ ক্ষেত্রে এগুলি মানব। কাজ ক্ষেত্রে মানে মরে গেলে কিছু দোয়া দরুদ, বিবাহ অনুষ্ঠানে কিছু আয়াতে কারিমা, তারপরে কোন ফতোয়ার সময় কিছু আয়াতে কারিমা। আর আমার দেশ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার দোকানের নীতি, আমার ক্ষেত খামারের নীতি, পার্লামেন্টের নীতি, এগুলি সব চালাবো মানুষের আইন দিয়া। আর তিনটা চারটা কারণে বিয়া পড়ানোর সময়, মরার সময়, আর দোয়া করার সময়, জানাজার সময় কোরআন শরীফকে আমরা কিছু ব্যবহার করি, আর বাকি জীবনটুকুন ব্যবহার করি ইহুদি খ্রিস্টানদের কথা মতো, নাস্তিকদের কথা মতো। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, হে রাসূল ভালো করে শুনেন, আল্লাহ পাক কাকে বলছেন? রাসূল ইসলামকে বলছেন, আপনার উপরে যা নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি, যদি আপনি সঠিকভাবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই স্পষ্ট করে, কোনো জ্ঞান নাই, স্পষ্ট, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই স্পষ্ট করে আল্লাহর এই কোরআনের দাওয়াত জাতির সামনে, মাহফিলে, মসজিদে, সর্বত্র মানুষের সামনে পেশ করতে হবে। একটা বক্তার বক্তব্য শুনে জাতি যেন হক বাতিল বুঝতে পারে, ঠিক কিনা? কিন্তু এমন বক্তা আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, বাবা যদি দাওয়াত না পায়, যদি কমিটি মন খারাপ করে, যদি উমুক নেতা মন খারাপ করে, আল্লাহ পাক রাসূলদেরকে বলতেছেন, আপনারা ঘোষণা করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই স্পষ্ট করে কোরআনের দাওয়াত দিতে হবে। কোনো স্পষ্টতা নাই। কোরআনের দাওয়াত দিতে গেলে রাত দিন যেমন ব্যবধান আছে, কোরআনের দাওয়াত দিতে গেলে রাত দিন বাতিল হক তেমন বোঝা যাবে।